কেমন আছো সবাই? আজকে তো গণেশ চতুর্থী, তো গণেশ চতুর্থীতে দেখো আমি কিরকম সাজিয়েছি। তো আজকে লাঞ্চ কি হচ্ছে? আজকে লাঞ্চ ওই শেজওয়ান রাইস করছি, কোয়ান্টিটিটা একদম কম অল্প থাকবে। করবে। আর ওই পনিরটা একটু আচ্ছা, টস আমরা করব। এখন মানে সপ্তাহে 7 দিনের মধ্যে ধরুন 3 দিন এই এক মুঠো করে ভাত খাচ্ছি, আর বাকি দিন এমনি স্যালাড, রোস্টেড জিনিস। এই চিনি আমরা শুধুমাত্র কিসে খাই? নাথিং। চিনি দিয়ে যে দেওয়া হ্যাঁ, বন্ধই করে দিয়েছি পুরো। আর ময়দা পুরো পুরো কাট লাইফ থেকে ময়দা তো পুরো পুরো বন্ধ। বন্ধ। এই চিনি ময়দা বাদ দিয়ে যা তেলও একদম। একটা জিনিস আমার বেনিফিট হয়েছে, আমি চেঞ্জ বুঝতে পেরেছি। আমার সারাদিনে যে আলসামি ভাবটা একদম কেটে গেছে। ভাত খেয়ে চিনি খেলে যে একটা একটা ব্লোটিং লাগে, আলসামি লাগে, গা ম্যাচ করে, ওইটা একদম বন্ধ হয়ে গেছে। আগে আমার দুপুরে 4টের দিকে কি ঘুম পেতো মানে কাজে বসতে মানে এরকম চোখ ঝিরিয়ে আসছে। আই থিঙ্ক অনেকেই এটা জানো, এক্সপিরিয়েন্স করো। ওই টাইমটায় 3টে থেকে 4টে যারা বাঙালি ভাত মানে ভেতো বাঙালি যারা, ওই টাইমটা ঘুম আসেই। তো ওই ভাতটা আমি দুবেলা বন্ধ করেছি বলে, তারপর থেকে আর চিনিটাও বন্ধ করেছি বলে ওই বেলাটাও আমার ঘুম আসে না, একদমই না। বাট এই শনিবারই তো আমরা একটু মাটন করেছিলাম, তো ভাতটা বেশ ঠেসে খেয়েছি। ওই দিনকার ঘুম পেয়েছে। তো আমি পুরোপুরি প্রুফ পেয়ে গেছি যে ভাত বেশি খাবে দিনে তোমার ম্যাক্সিমাম টাইম একটু আলসামিতে কাটবে। মাটন কত মাস বাদে খাচ্ছো? হ্যাঁ, তাও কি 3 পিস মাটন সে 2 মাস 3 মাস। হ্যাঁ, লাস্ট খেয়েছিলাম আমার জন্মদিনে খেয়েছিলাম, যেটা ছিল মে মাসে। মে, জুন, জুলাই, আগস্ট 3 মাস পরে খেলাম আমরা। আবার খাবো আমরা সেই দিওয়ালির দিকে খাবো। তো 3 মাস পরে পরে মাটন তুমি অল্প করে খাও, 500 নিয়ে আসো, দুজনের জন্য 500 এনাফ, এনে খাও, ঠিক আছে। আজকে গণেশ চতুর্থী বলে আজকে নিরামিষ বানিয়েছি। এই যে আমার মিক্স ভেজ রাইস তৈরি হয়ে গেছে পনির দিয়ে। দাও। আমাদের দুজনের দুটো প্লেট নিয়ে চলে এসেছি দই দিয়ে। ও বাবা বলছো? আর পনিরটা ওর মধ্যেই অ্যাড করে দিয়েছি। বাহ, হ্যাঁ না, বলো আলাদা করে করার দরকার নেই। এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। আর আমি প্রচুর ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি আরো। টাটা। টাটা।